কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। এদিকে মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ গ্রেপ্তার ৩। প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা। জানাবো ত্রয়োদশ সংসদ নির্বাচন, এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার সিঁড়ি জামায়াত। এবং সর্বশেষ জানাবো নির্বাচন নস্যাৎ করতে কঠিন ষড়যন্ত্র চলছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার 10 জানুয়ারি সকালে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কাচ্চির ফরাজিপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার আনুমানিক বয়স 25 বলে জানায় এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফরাজিপাড়া এলাকায় চুরি করতে আসে বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ গ্রেপ্তার ৩। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। শুক্রবার 9 জানুয়ারি গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মামলার প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। এর আগে গত বুধবার 7 ডিসেম্বর রাত 8:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তেজতুরি বাজারের স্টার হোটেলের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার 10 জানুয়ারি বেলা 11:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম বেসমেন্ট 2-এ অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল মঞ্জুর করা হয়। এ সময় নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে সোমবার 5 জানুয়ারি নির্বাচন কমিশন ইসিতে আপিল করেন ঢাকা 9 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা। ত্রয়োদশ সংসদ নির্বাচন, এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার সিঁড়ি জামায়াত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন যে সমীকরণ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, এর মূলেই রয়েছে জামায়াত এনসিপি জোট। হঠাৎ করে গড়ে ওঠা এই বোঝাপড়া শুধু নির্বাচনের আগ মুহূর্তেই নয়, নির্বাচনোত্তর রাজনীতির সম্ভাব্য গতিপথ নিয়েও হট টপিক হয়ে উঠেছে। তবে দলটির নেতারা মনে করেন, এবারের নির্বাচনী বৈতরণী পার হওয়াটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য গুরুত্বপূর্ণ। রাজনীতিতে টিকে থাকার জন্য সংসদে নিজেদের প্রতিনিধিত্ব জরুরি। এদিকে এই জোটকে ঘিরে অভ্যন্তরীণ ও বহুমাত্রিক চাপের মুখে পড়েছে এনসিপি, যার প্রতিফলন হিসেবে এরই মধ্যে দলের কেন্দ্রীয় পর্যায়ের অন্তত 15 জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগী নেতাদের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার মাধ্যমে এনসিপি তার ঘোষিত মূল লক্ষ্য ও রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে। অন্যদিকে জোটে যুক্ত নেতারা বলছেন, এটি কোনো আদর্শিক ঐক্যের ফল নয়, বরং নির্বাচন সামনে রেখে একটি সীমিত ও কৌশলগত সমঝোতা। ভোটের মাঠে পারস্পরিক শক্তি ও সংগঠনকে কাজে লাগানোই এই বোঝাপড়ার মূল উদ্দেশ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের জোটের ধারণা নতুন নয়। আদর্শিক মিল না থাকলেও জোট বা সমঝোতা হতে পারে। জামায়াত এনসিপি জোটও এই ধরনের জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৌম আলী রেজা কালবেলাকে বলেন, নির্বাচনে জোটের ধারণা আমাদের দেশে নতুন নয়, অতীতেও তা হয়েছে। এখানে আদর্শের জায়গাগুলো গৌণ, মূলত নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে জোট করা হয়। বিশেষ করে ছোট দলগুলো সেই সুবিধাটা নেয়। আগে বিএনপি ও জামায়াতে ইসলামী জোট হতো, এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা 2 দল আলাদা জোট গঠন করছে।
একই কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। তিনি বলেন, এই অঞ্চলে জোটের রাজনীতি জনপ্রিয়। এটি আদর্শিক এবং কৌশলী দুই ধরনের হতে পারে। এই ধরনের জোট আগেও হয়েছে। আদর্শিক মিল না থাকলেও নির্বাচনী জোট এবং জোটগত আন্দোলন হয়ে আসছে। উচ্চকক্ষের সুযোগ থাকায় জোটের রাজনীতি আরও বেড়ে যাবে বলে আমি মনে করি। কারণ জামায়াত ও এনসিপি দুই দলেরই ভোট বেড়ে যাবে। এতে উচ্চকক্ষে সিট বেশি পাওয়ার সম্ভাবনা আছে। আদর্শের জায়গাটা নিজ জায়গায় রেখে এনসিপির জোটে যাওয়াটা ইতিবাচক। বিএনপির সঙ্গে ইসলামিক ঘরানা সহ বিভিন্ন মতাদর্শের জোট হয়েছে। রাজনীতিতে এগুলো খুবই স্বাভাবিক। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী মোর্চায় এনসিপির যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে গত 28শে ডিসেম্বর। ওই দিন এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিষয়টি প্রকাশ্যে জানান। এরপর দিন পৃথক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও জোটে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং এটিকে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হিসেবে ব্যাখ্যা করেন। অন্তত 30টি আসনে এই সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে এনসিপি নেতাদের জন্য কয়েকটি আসন থেকে নিজেদের প্রার্থী সরিয়ে নিয়েছে জামায়াত। এনসিপির একাধিক নেতা বলেছেন, এবারের নির্বাচনী বৈতরণী পার হওয়াটা এনসিপির জন্য গুরুত্বপূর্ণ। এরই মধ্যে জুলাই যোদ্ধা ও শক্তিদের মাইনাস করার জন্য মাঠে নেমেছে নানা পক্ষ। রাজনীতিতে টিকে থাকার জন্য সংসদে নিজেদের প্রতিনিধিত্ব জরুরি। সেই জায়গা থেকেই সম্মিলিতভাবে জোটের সিদ্ধান্ত হয়েছে। তারা আরো বলেন, বিএনপির সঙ্গে জোটের আলোচনা ছিল। জামায়াতের সঙ্গে মূলত বিচার সংস্কার সহ মৌলিক ইস্যুতে ঐক্য হয়েছে। এখানে আদর্শগত কোনো বিষয় নেই। নির্বাচনের পর এই জোট থাকবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম কালবেলাকে বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সংস্কার, সুষ্ঠু বিচারের স্বার্থে এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে এক বাক্সে ভোট হওয়া উচিত। এই জায়গা থেকে আমরা সম্মিলিতভাবে অধিকাংশ নেতার মতামতের ভিত্তিতে জামায়াতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নিয়েছি। এটা আদর্শিক কোনো জোট নয়। আমরা আমাদের আদর্শের মধ্যেই আছি। জোটের অন্যান্য দলও নিজস্ব আদর্শ এবং মার্কার মধ্যেই থাকছে। এটা শুধু নির্বাচনী জোট। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বাংলাদেশে নতুন ঘটনা নয়। অতীতে বিএনপি জামায়াতের জোট সমঝোতা সবই হয়েছে। তাতে করে একে অন্যের আদর্শ গ্রহণ করতে হয়নি। জামায়াত এনসিপির জোটও আদর্শিক কোনো জোট নয়। গাজীপুর 2 আসনের এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির এটি শুধু নির্বাচনী সমঝোতা। প্রত্যেকের রাজনীতি করবেন। সব দলের রাজনৈতিক লাইন আলাদা, আমাদের বোঝাপড়া আলাদা। এটি ভোটের জন্য একটা কৌশল মাত্র। পদত্যাগকারীদের ফেরানোর চেষ্টা। জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাওয়ার সিদ্ধান্তের পর এনসিপিতে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। এই পর্যন্ত দলটি থেকে অন্তত 15 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছে। দল ছাড়া নেতাদের অভিযোগ, এনসিপি নতুন বন্দোবস্তের কথা বললেও বাস্তবে পুরনো উপনিবেশিক ব্যবস্থার অংশীজনের সঙ্গে আপোষ করেছে। জোট করার মাধ্যমে দল মূল লক্ষ্য থেকে সরে গেছে। তবে কারো পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এনসিপির শীর্ষ নেতৃত্ব আশা করছেন পদত্যাগকারীরা দলে ফিরবেন। জোটের আলোচনার শুরু থেকে এর বিরুদ্ধে কথা বলেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দল থেকে পদত্যাগ না করলেও তিনি নিষ্ক্রিয় রয়েছেন। এনসিপির কোনো কার্যক্রমে তাকে দেখা যাচ্ছে না। জোটের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি, রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই 3টি বিষয়ে অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত। পদত্যাগ করা আরেক নেতা সাবেক মিডিয়া সেল সম্পাদক মুশফিক ও সালেহিনের মতে, ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক। তবে এনসিপির নেতারা বলছেন, অনেকেই বিষয়টি ভুল বুঝে দল থেকে পদত্যাগ করেছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অনেকেই আবার দলে ফিরবেন বলে প্রত্যাশা তাদের। এই বিষয়ে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দলের অনেকের পদত্যাগপত্র গৃহীত হয়নি। অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। দল তাদের বিষয়ে ইতিবাচক আছে। দলে ভাঙন ও নেতাদের পদত্যাগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুরু থেকেই বলে আসছেন, দলের নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। যে কোনো মতামতের ক্ষেত্রে কারো ভেটো বা আপত্তি থাকতে পারে, মতামত থাকতে পারে। তবে এনসিপির সারা দেশের নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলো এই সিদ্ধান্তের সঙ্গে একমত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।